নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি রান্না করব হলো চিকেন। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। প্রথমে আমি আলুগুলোকে দেখো ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি, আর তারপরে টমেটো কেটেছি, লঙ্কা কেটেছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধনেপাতা, আর একদিকে কড়াতে হলো গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভাজছি। আর অন্যদিকে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কী বলে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর তারপরে বাদামি বাদামি একটু ভাজা হয়ে যাওয়ার পরেতে আমি ওতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু একা হাতে ক্যামেরা ধরে রান্না করছিলাম, অনেক ভুল ত্রুটি হয়েছে, সকলে একটু ক্ষমা করে দিও। তারপরে এটা করার পরে আমি এবারে মাংসগুলোকে এর ওপরে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসটাকে এবারে ওর সাথে ভালো করে মেশাতে হবে, ভালো করে নাড়তে হবে ভালো করে। আর দেখতেই পাচ্ছ কড়া উল্টে যাচ্ছিলো, কেননা এক হাতে ফোন আর অন্য হাতে খুন্তি নাড়ছিলাম সেহেতু। তারপরে আমি শিলে আদা রসুনগুলোকে বেটে নিচ্ছিলাম। অনেকে মিক্সিতে বাটতে পারো, তবে মিক্সির থেকে আমার মনে হয় শিলে বেটে আদা রসুনটাকে বাটলে তার টেস্টটা অন্য রকম হয়। যেমন গ্যাসে রান্নার থেকে উনুনে রান্না করলে দেখবে তার টেস্ট অন্য রকম হয়, ঠিক সেরকমই তোমার মিক্সির থেকে শিলে বাটলে অনেক সুন্দর হয়, বাটাটাও খুব সুন্দর হয় আর টেস্টটাও অন্য রকম হয়। তো আমার কাছে মিক্সি ছিল না, তো আমি শিলেতেই বাটছিলাম। বাটা হয়ে গিয়েছে, আর দেখো মাংস দিয়ে জল বের হয়েছে, আর আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম যাতে মাংসের সাথে সাথে আলুগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, তারপর নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মশলা আমি দেখাতে পারিনি, বাট দিয়েছিলাম। দেখো আমি ঢাকনা দিয়ে 10 মিনিট অন্তর অন্তর ঢাকনা দিয়ে কষছিলাম। কষার পরে একটু তেল বের হয়ে গিয়েছিল, তারপরে আমি এই ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছিলাম জল দেওয়ার পরে। তোমরাও এরকমভাবে দিয়ে দিতে পারো। কালারটা খুব খারাপ আসেনি, মোটামুটি ভালোই এসেছিলো। আর খুব একটা কাই কাই মতন হবে না, এটা পাতলা ঝোলই হবে। তো তারপরে আমি ধনেপাতা দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ হবে। তো ঢাকনা খোলার পরে দেখো এই রেজাল্টটা এসেছিলো। এটা ছোট থেকে বড় সকলেই খেতে পারবে, একদম কম ঝাল দেওয়া পাতলা ঝোল। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো, আশা করি ভালো হবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো